আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আম্মু ভর্তা বানাবে, তো চলেন দেখি কী ভর্তা বানায়। এখানে আছে কাঁঠালের বীজ, হেঁচি শাক, আপনারা কি শাক বলেন এটাকে জানাবেন, আলু, আর এদিকে আছে পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন। তো চলেন দেখি আম্মু আজকে কী রান্না করে। যে এখানে শুকনো মরিচগুলো তেল দিয়ে ভেজে নিতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মরিচ ভাজা শেষ, এখন পেঁয়াজ ভাজা হবে। তো মরিচগুলো উঠাই নিতেছে। তো এই যে রসুনগুলা ভাজতেছে। আমি বলে গেছিলাম পেঁয়াজ ভাজা হবে, তো আগে রসুন ভাজতেছে, তারপর পেঁয়াজ ভাজা হবে। রসুন ভাজা শেষ, এখন উঠায় নিতেছে। তো এই যে এখন পেঁয়াজগুলো দিয়ে দিল কড়াইতে, এখন পেঁয়াজগুলো ভেজে নিবে। তো এই যে দেখতে পারতেছেন পেঁয়াজ ভাজা শেষ, এখন উঠায় নিবে। এখন শাকগুলা ভেজে নিবে। যে এখন এখানে রসুন দিয়ে দিতেছে, পেঁয়াজ, যে লবণ দিয়ে দিবে, এখন লবণ দিয়ে দিল। এখন তেল দিয়ে দিল সাইডে একটু, এখন নাড়াচাড়া করবে। এখানে খুদের চাল নিয়ে নিছে। এই চালের খিচুড়িগুলো অনেক মজা হয়। আর এই যে এখানে মুসুরি ডাল আর
ছোলার ডালের সাথে মিক্স করবে। তারপরে যে মিক্সড করে নিতেছে দুটো একসাথে। যে পাতিলা চাপাই দিচ্ছে, পেঁয়াজ দিয়ে দিল, তেল দিয়ে দিছে, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া কিন্তু 3 চামচ দেওয়া হয়েছে এখানে। মরিচের গুঁড়া, এখন মশলাটা কষায় নেবে। এখানে যে চাল ডাল এগুলো দিয়ে দিতেছে। তো এই যে এদিকে ভর্তা বানানোর প্রস্তুতি চলতেছে। তো মরিচটা আমুই বাড়তেছিল, হঠাৎ করে আমি পেঁয়াজ কাটতে যে আমার হাত কেটে গেছে, পরে আমারই বানানো লাগছে সব ভর্তা। এই জন্য ভিডিও ভালো করে করতে পারিনি, নিজে নিজেই সব খুঁজছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যে এদিকে আমি ভর্তা বানাইতে বসে গেছি। আমি মরিচ আর রসুন ভর্তা বানাবো। তো মরিচ বাটা শেষ, রসুন নিয়ে নিয়েছিলাম, আর এই যেখানে পেঁয়াজ, এখন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা মাখায় নিতেছি। এই ভর্তাটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার ভর্তা। আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়েও মাখায় নিতে পারেন, ধনিয়া পাতা আর পেঁয়াজ, তাহলে আরও ভালো লাগবে খেতে। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাইছি, লাইক কমেন্ট করবেন। তো যেখানে আরেক করে ভর্তা বানাবো, মরিচ বাটা শেষ, এখন লবণ নিয়ে নিলাম। কাঁঠালের বীজের ভর্তা, তো ভর্তাটা বানাই, তারপর আবার আসতেছি। তো এদিকে খিচুড়ি রান্না করা শেষ।
ভর্তাটা বানানো শেষ, এখন পেঁয়াজ ভাজা দিয়ে মেখে নিব এটাকে। শাকের ভর্তাটা বানাবো। মরিচ নিয়ে নিলাম, এখন দুইটা একসাথে বাটা দিব। এই যে শাক ভর্তা বানানো শেষ, এখন পেঁয়াজ ভাজা দিয়ে এটাকে মেখে নিব। আপনারা ভাববেন হয়তো শাকে লবণ দিইনি, শাকে ভাজার সময় শাকে লবণ দেওয়া হয়েছিল, তো এখন আর লবণ দিইনি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।